হ্যালো বন্ধুরা, টেকনোসার্ভের পক্ষ থেকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আমরা আপনাদের ইউএসবি কার্ড, মেমোরি কার্ড, ইউএসবি পেন ড্রাইভ বা যে কোনো মিডিয়া ড্রাইভ থেকে বা ফোনের এক্সটার্নাল কোনো মেমোরি থেকে ডাটা রিকভার করার জন্য বা যে কোনো ধরনের ডাটা, সেটি হতে পারে অডিও, ভিডিও, ডকুমেন্ট, ইমেজ, যে কোনো ধরনের ডাটা আপনাদের মেমোরি কার্ড অথবা পেন ড্রাইভ থেকে ডিলিটেড হয়ে গেলে বা কোনো কারণে ফরম্যাট হয়ে গেলে, হারিয়ে গেলে, ভুলবশত ডিলিট চাপা পড়তে পারে বা যে কোনো কারণে হারিয়ে যেতে পারে, সে ফাইলগুলোকে রিকভার করার জন্য আমরা যে সফটওয়্যারটি ইউজ করেছি সেটি হচ্ছে মিনি টুল পাওয়ার ডাটা রিকভারি সফটওয়্যার। এটির প্রথম অবস্থায় আউটলুকটি সফটওয়্যারটি এরকম থাকবে। এই টুলসটি দিয়ে মূলত অনেক কাজ করা যায়। আপনার কম্পিউটারের জন্য খুব উপকারী একটি টুলস। আনডিলেটেড রিকভারি, ড্যামেজ পার্টিশন, কোনো কারণে আপনার কম্পিউটারের পার্টিশন ড্যামেজ বা এররের কারণে নষ্ট হয়ে গেলে বা হারিয়ে গেলে, পার্টিশন নষ্ট হয়ে গেলে, সেক্ষেত্রে এটি দিয়ে রিকভার করতে পারেন। লোস্ট পার্টিশন রিকভারি, পার্টিশনের কোনো কারণে হারিয়ে গেলে, নষ্ট হয়ে গেলে, লোস্ট বলতে এখানে নষ্ট হওয়াটাকে বুঝিয়েছে, পার্টিশন নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে এই সফটওয়্যারটি ইউজ করে আপনারা আপনাদের পার্টিশন ঠিক করতে পারেন, রিকভার করতে পারেন। বা সিডি ডিভিডি থেকে যদি রিকভার করতে চান, যেসব রিরাইটেবল ডিভিডি রয়েছে বা সিডি রয়েছে, সেখান থেকে কোনো ফাইল হারিয়ে গেলে বা ডিলিটেড হয়ে গেলে সে ফাইলও এই সফটওয়্যার দিয়ে আপনারা রিকভার করতে পারবেন। এবার আসি, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে ডিজিটাল মিডিয়া ডাটা। দেখুন এখানে লোগোটির মধ্যে দেওয়া রয়েছে মোবাইল, ক্যামেরা, ইউএসবি পেন ড্রাইভ। তো এই ধরনের ফাইলগুলোকে, ধরুন ইউএসবি পেন ড্রাইভ থেকে বা মেমোরি কার্ড থেকে যে কোনো ধরনের ফাইল রিকভার করতে এই অপশনটিতে আসতে হবে। এই অপশনটিতে আসার পরে আপনাদেরকে আপনাদের ড্রাইভটি সিলেক্ট করতে বলবে। ড্রাইভটি সিলেক্ট করার পর ড্রাইভটি কিভাবে সিলেক্ট করবেন সেটাও আপনি জানতে হবে। দেখুন আমি এটি আমার পেন ড্রাইভ, আমি চাচ্ছি যে আমার পেন ড্রাইভ থেকে হারানো ফাইলগুলো আমি রিকভার করবো বা ডিলিটেড ফাইলগুলো আমি রিকভার করব। সেটির জন্য আমাকে দেখতে হবে যে আমার কি ড্রাইভে রয়েছে আমার যে ফাইলটি বা আমার যে পেন ড্রাইভটি। আমি দেখলাম যে এখানে আমার এটি ডি ড্রাইভে রয়েছে। ডি ড্রাইভের যেহেতু রয়েছে, আমি এখান থেকে নিশ্চিত হয়ে গেলাম যে এটি ডি ড্রাইভে রয়েছে। সেটি আমার 7.2 জিবি, এখান থেকেও নিশ্চিত হয়ে গেলাম। তো এবার আমরা আসবো, দেখবো যে কোথায় আমাদের ডি ড্রাইভ রয়েছে। এটি সি, এটি জে, এটা ই। দেখুন সবার শেষের দিকে এনটিএফএস, আমরা খুঁজে দেখবো যে আমাদের ডি ড্রাইভটি আসলে কোথায় রয়েছে। আমরা যদি দেখতে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর দেখলাম এই যে দেখুন ডি ড্রাইভটি আমার সবার নিচে রয়েছে 7.21 জিবি, সেখানে আমরা দেখেছি 7.20 জিবি রয়েছে, একই জিনিস। তো এটি সিলেক্ট করার পর এখন আপনারা চাচ্ছেন শুধুমাত্র আপনি আপনার যে অডিও ফাইল, যদি চান যে শুধুমাত্র অডিও ফাইল বা শুধুমাত্র আপনার ভিডিও ফাইল প্রয়োজন বা শুধুমাত্র ডকুমেন্ট কোনো ফাইল রয়েছে সেটি প্রয়োজন, এই ধরনের যদি নির্দিষ্ট কোনোভাবে সিলেক্ট করে নির্দিষ্ট কোনো কিছু আপনি রিকভার করতে চান, সেটির জন্য আপনাকে অ্যাডভান্স সেটিংয়ে যেতে হবে। আর যদি চান যে আপনার পেন ড্রাইভে যা কিছু ছিল সব কিছুই আপনি ফেরত পেতে চান, সেক্ষেত্রে সরাসরি ফুল স্ক্যান করতে পারেন। আর অ্যাডভান্স সেটিংয়ে গেলে আপনি দেখুন এখানে সিলেক্ট করার এক পার্টিকুলারলি ভাবে সিলেক্ট করার অপশন রয়েছে। এখান থেকে একটি একটি করে সিলেক্ট করতে পারেন আপনার যেটি প্রয়োজন। আপনার প্রয়োজন মতো সিলেক্ট করার পরে আমি যদি এখানে শুধু চাই যে আমি আমার গ্রাফিক্স যে ফাইলগুলো রয়েছে, ইমেজ বা পিকচার যেসব রয়েছে আমার মোবাইলে বা পেন ড্রাইভ থেকে যেসব জিনিস হারিয়ে গেছে, সেই ফাইলগুলো আমি শুধু রিকভার করব। তো সেটির জন্য আমি শুধু গ্রাফিক্স যে পিকচার, এখানে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পরে আমরা ফুল স্ক্যান দিব। ফুল স্ক্যান দিলে দেখবো যে আমাদের কাজ সম্পন্ন হওয়া শুরু হয়েছে। তো 100% হতে একটু সময় লাগবে। তো দেখুন আমাদের কিন্তু সার্চিং ফাইল আইডেন্টিফাইড শুরু হয়েছে, 14টি ফাইল আইডেন্টিফাই করেছে, টাইমিং দেখাচ্ছে, এসব কতগুলো ফাইল পেয়েছে এগুলো দেখাচ্ছে। তো এইভাবে পর্যায়ক্রমে 100% পর্যন্ত কভার হবে। 100% পর্যন্ত কভার হয়ে গেলে আপনার যত ফাইল ডিলিট করছিলেন আপনি পূর্বে, সবগুলো ফাইল এই সফটওয়্যারটি রিকভার করবে এবং সবকটি ফাইল রিকভার করার পর আপনি চাইলে সেখান থেকে আপনার প্রয়োজনীয় ফাইলগুলো সিলেক্ট করে, প্রয়োজনীয় শুধু যেসব ফাইল আপনার প্রয়োজন সেসব ফাইল সিলেক্ট করার পর আপনি আপনার কম্পিউটারে সেভ করতে পারবেন। তো আমার যেহেতু সবগুলো ফাইল প্রয়োজন নেই, আপনাদের দেখানোর সুবিধার্থে বা আপনাদের জানানোর সুবিধার্থে যে আমি ভিডিওটি করছি, সেটা আমি এখান থেকে স্টপ করি। স্টপ করার জন্য আমি ক্যান্সেলে ক্লিক করলাম, ইয়েস করলাম। ইয়েস করার পর দেখা যাচ্ছে আমাকে এখানে একটি ফোল্ডার দিয়েছে তারা। ফোল্ডারটি দেখুন, ফোল্ডারটিতে সব ইমেজ সে খুঁজে পেয়েছে। সফটওয়্যারটি খুঁজে পাওয়ার পর আমি চাচ্ছি যে এখান থেকে এই দুটি ফাইল বা এই 3টি ফাইল আমি আমার কম্পিউটারে সেভ করব। থেকে নেওয়ার পর সিলেক্ট করলাম আমি। আপনারা এতগুলো ফাইল যেহেতু আপনাদের প্রয়োজন নেই, বা যে ধরুন আপনি চাচ্ছেন যে শুধু আপনার একটা নির্দিষ্ট ছবি বা নির্দিষ্ট কোনো ভিডিও হারিয়ে গেছে সেটি শুধু আপনি রিকভার করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এটি সিলেক্ট করার পরে সেভ ফাইলসে ক্লিক করবেন। সেভ ফাইলসে ক্লিক করার পর আপনার কম্পিউটার কোথায় সেভ করবেন সেটির জন্য ডেস্টিনেশন বা লোকেশন এখানে তারা দেখিয়ে দিতে বলেছে যে আপনি কোথায় সেটি সেভ করতে চাচ্ছেন। ব্রাউজ অপশনে ক্লিক করার পরে ধরুন আপনি মিউজিক অপশনে মিউজিক ফোল্ডারে, ডেস্কটপে মিউজিক ফোল্ডারে আমি রাখতে যাচ্ছি বা নিউ ফোল্ডারে আমি রাখলাম।
নিউ ফোল্ডারে রাখার পরে সেভ করলাম। সেভ করার পরে তাদের এই ফাইলটি যে লোকেশনটি, ফাইলটি সেভ হওয়ার যে লোকেশনটি সেটি খুঁজে পেয়েছে। এরপরে দেখুন ফাইলটি আমি যেসব ফাইল সিলেক্ট করেছি সেটি হচ্ছে 11 মেগাবাইট 11.22 মেগাবাইট। এরপর ওকে করলাম। ওকে করার পরে দেখুন আমার ফাইল কিন্তু সেভ হয়ে গেছে আমাদের নিউ ফোল্ডারে, আমি যেটি সিলেক্ট করেছিলাম। ওকে, দ্য সিলেক্টেড ফাইলস হ্যাভ বিন সেভড টু সি ফোল্ডারের যে নিউ ফোল্ডারটি রয়েছে সেখানে সেভ হয়ে গেছে। আমি ওকে বাটনে ক্লিক করলাম। এরপরে আমি যদি দেখি যে মিউজিক যে ফাইলটি রয়েছে, মিউজিক ফাইলের ভিতরে নিউ ফোল্ডারের ভিতরে আমার প্রয়োজনীয় ফাইলগুলো যেগুলো আমি সিলেক্ট করেছি সেগুলো কিন্তু আমার মিউজিক ফোল্ডারে সেভ হয়ে গেছে। তো দেখলাম আমরা কিভাবে আসলে আমাদের এই কাজটি করব। আর আপনাদের যদি প্রয়োজন হয়, যদি মনে করেন যে আপনারা সফটওয়্যারটি কিভাবে ইনস্টল করব বা সফটওয়্যারটি কোথায় পাবো, সেটির জন্য আমি আমার যে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেখান থেকে নিতে পারেন, চিন্তার কোনো কারণ নেই। এটি কিন্তু লাইসেন্স ফাইল, পেইড একটি সফটওয়্যার। আপনারা চাইলে বিভিন্ন জায়গা থেকে খোঁজাখুঁজি করে ক্র্যাক ফাইল নামিয়ে ডাউনলোড করতে পারেন, আর চাইলে আমার যে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকেও সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা। এই ধরনের যে কোনো ধরনের সমস্যা জানতে, সমাধান জানতে, যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারেন, সেটির জন্য কমেন্টস অপশনে গিয়ে লিখুন আপনার যেটি জানতে চাচ্ছেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে বন্ধুকে জানিয়ে দিতে পারেন, হয়তো বন্ধুরা উপকৃত হবে। আর ভিডিওটিতে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ধরনের টিপসগুলো পেতে সঙ্গে থাকতে পারেন। ধন্যবাদ। আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।